আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং বিনিয়োগকারী ভাই ও বোনেরা এবং ইসলাম প্রিয় বন্ধুরা, আমরা আজকে ইসলামের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের জীবনে আমরা ব্যর্থ হয়ে যাই। তো এখন প্রশ্ন হলো আমরা কেন ব্যর্থ হই, আমাদের এই ব্যর্থতার পিছনে কি কারণ আছে। দেখেন, আমাদের এই ব্যর্থতার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমরা জানি না যে আসলে আমাদের জীবনে ব্যর্থতার কারণ কি। এই ব্যর্থতার কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে কোনোদিন ব্যর্থ হব না। এখন দেখেন, এই ব্যর্থতা এবং সফলতা কিন্তু এক একজনের দৃষ্টিতে এক এক রকম। কেউ বলতে পারেন যে আমি ইহকালীন সফলতা চাই, আবার কেউ বলতে পারেন আমি পরকালীন সফলতা চাই, আর একজন কিন্তু বলতে পারেন আমি ইহকালীনও চাই আবার পরকালীনও চাই। তার মানে আমি দুটা ওয়েতে চলতে চাই, অর্থাৎ ইহকাল এবং পরকাল। তা এখন আসেন, তাহলে আপনি যদি ইহকাল এবং পরকাল দুটাই সাকসেস হতে পারেন সেটাই ভালো, না শুধু ইহকাল হলে ভালো বা পরকাল হলে ভালো? আমার দৃষ্টিতে আমরা দুটা ওয়েতেই আপনি সফলতা অর্জন করব এবং সেই সফলতা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই অর্থনৈতিকভাবে সফল হতে হবে। আপনি যদি অর্থনৈতিকভাবে সফল না হন তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার জীবনকে পরিচালিত করতে পারবেন না, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবেন। এইটুক মাথায় রাখবেন। আশা করি সেই বিষয়টি মাথায় রেখে চলুন আমরা আরও একটি বা দুটি গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস করি এবং সেখান থেকে বিদায় নেব আজকের আমাদের আলোচনা থেকে। তো এই বিষয়ের আগে বলে রাখি যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে ইসলামের আলোকে আপনি জীবনকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং ইসলামী জ্ঞান ও ভাণ্ডারে আপনার নিজেকে জ্ঞানান্বিত করতে পারেন। এখন আমরা যে স্টকটি অ্যানালাইসিস করব সেটা হলো ইসলামী ব্যাংক। দেখেন, আপনাদের জানতে হবে যে আপনাদের ইসলামী ধারায় পরিচালিত করতে গেলে অবশ্যই ইসলামিক স্ট্যাটাস মেনটেন করতে হবে। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে ইসলামী ধারায় পরিচালিত একটি ব্যাংক, যদিও সেখানে কিছু ত্রুটি আছে, তবে আপনাকেও চেষ্টা করতে হবে এই ইসলামী ব্যাংকটাকে সুন্দর করার। দেখেন, ইসলামী ব্যাংক কিন্তু এখানে একটা ব্যাপক হারে আপনার ওরা কালেকশন করতে করতে এখন কিন্তু টেনে উপরে উঠিয়েছে। এখন এই স্টকটি কিন্তু যে লেভেলে আছে এখান থেকে হয়তো আর সামান্য একটু উপরে যেতে পারে। এর গতিপথ কিন্তু এই সীমা, অর্থাৎ 47 টাকা। এই 47 টাকার পরে কিন্তু স্টকটি অবশ্যই কারেকশনে আসতে হবে। এখন একটা প্রশ্ন হলো এই কারেকশন লেভেলটা কত দূর থাকতে পারে এবং সে কি আর ফিরবে না? অবশ্যই ফিরতে পারে। যেমন দেখেন, কারেকশনের পরে কিন্তু স্টকটি এই পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 53 টাকা 90ও যেতে পারে। আরেকটা ব্যাপার হলো, সামনে আপনাদের ইসলামী ধারায় দেশে কিছু পরিকল্পনা পরিচালিত হচ্ছে, সেই দৃষ্টিকোণ বিচার করলে স্টকটি কিন্তু আবার এই লেভেলেও যেতে পারে, অর্থাৎ 62 টাকাও কিন্তু যেতে পারে। সর্বসাকুল্যে আপনারা বিষয়টা ভাববেন এবং দেখবেন যে আসলে এই স্টকটি এখন বাই না করে আপনি ছোট করে কয়েকদিন ধরে আপনি যদি এটি এন্ট্রি দেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন, ইসলামী ধারায়ও আপনি চলতে পারেন। দেখেন, ইসলামী ধারায় প্রচলিত আরেকটি গুরুত্বপূর্ণ স্টক হলো ইবনে সিনা। দেখেন, বাংলাদেশের যে সমস্ত আপনার ইসলামী ধারায় পরিচালিত স্টকগুলো আছে এর সবগুলো কিন্তু বিগত সরকার চেষ্টা করছিল কট করার, কিন্তু সবগুলোকে কম বেশি টেকনিক্যাল ওয়েতে তারা কট করেছে, বাট এই ইবনে সিনার মতন কোম্পানিকে কিন্তু তারা খুব একটা করতে পারে নাই। এদেরও কিন্তু দেখেন এক্সিকিউটিভ বডিতে ওদের লোক বসিয়ে দিয়ে এদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। এই 5 জুলাইয়ের পর তাদেরকে কিন্তু জেটিয়ে বের করে দিয়েছে। বেশ, এই বিষয়েও আপনারা
খোঁজ নিয়ে দেখবেন। যাই হোক, ইবনে সিনার কথা বলছিলাম, আপনি কিন্তু এই ইবনে সিনাতে ইনভেস্ট করতে পারেন। দেখেন, ইবনে সিনা যে ফার্মাসিউটিক্যাল বা ইবনে সিনা বলতে যেটা আর কি খুবই স্ট্রং, কিন্তু সোজা কথায় মনে রাখবেন, এরা দেখেন এরা কিন্তু ইসলামী ব্যাংকের মতন ইসলামী ব্যাংক বা ইসলাম শব্দ লাগায়নি, বাট ইসলামের অনেকগুলো পরিপাটিভাবে এরা পরিপালন করে। আমি অনেকগুলো বিষয় খোঁজ নিয়ে দেখেছি। সুতরাং আপনি যদি ইসলামপন্থী হন তাহলে অবশ্যই এই স্টকটি লং টার্মের জন্য বিনিয়োগ করতে পারেন। এখন চলুন, যেমন দেখেন 6 মান্থ চার্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে স্টকটিতে একেবারে চোখ বন্ধ করে লং টার্মের জন্য ইনভেস্ট করা যায়। একটা ফ্ল্যাট কেনার মতন ব্যাপার, কিন্তু যে আপনি একটা ফ্ল্যাট কিনবেন না, ইবনে সিনার মাল কেনা মানে কিন্তু ওই রকম ফ্ল্যাট, ঠিক আছে। যাই হোক, চলুন আমরা একটু ডেইলি চার্ট থেকে দেখে আসি যে তার আসলে বর্তমান কি অবস্থা। যেটা বলছিলাম একেবারে সম্পূর্ণই সেম। আপনি এখান থেকে ছোট্ট করে বাই করবেন, এখান থেকে ছোট্ট করে বাই করবেন। তার মানে এখানে কিন্তু আপনার টার্গেট থাকবে। যেমন দেখেন আমার আপনার যে স্টক অ্যানালাইসিস চ্যানেলের যে এক ভাই বলছিলেন আমি পজিশন ট্রেড করব, দেখেন এইটা কিন্তু পজিশন ট্রেডের জন্য একটা উত্তম স্টক। এই পজিশন ট্রেডের জন্য এই স্টকটি আপনি বেছে নিতে পারেন, কারণ এই যে লেভেলটা আছে এখান থেকে ছোট্ট করে আপনি পজিশন ট্রেড করবেন, দেখবেন যে অবশ্যই এখানে ভালো কিছু পারবেন। তবে এখান থেকে আপনাকে ছোট করে পজিশন ট্রেড করতে হবে। যেমন স্টকটি কিন্তু শত চেষ্টা করলেও আপাতত অবস্থায় এর নিচে যাওয়ার সম্ভাবনা একেবারেই 281 টাকার নিচে যাওয়ার সম্ভাবনা একেবারেই 0। এবং ডিভিডেন্টের আগে যে স্টকটি একটা টান দিবে, দেখেন এটা দুইভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। একটা হলো ভ্যালু ইনভেস্ট করতে পারেন, আবার পজিশন ট্রেড করতে পারেন, আবার আপনি শর্ট টার্ম ট্রেডিংও করতে পারেন। যেহেতু আপনি ইসলামী ধারায় চলবেন সুতরাং আপনি এটা করতে পারেন। দেখেন আরেকটা স্টকে বলি, যেমন সি পার্ল নিয়ে অবশ্যই অনেকের আবেদন আছে, আমি সি পার্ল নিয়ে একটু বলি। দেখেন সি পার্ল যেখানে আছে এইটা কিন্তু একটা রিসোর্ট, তাই না? সুতরাং এটাও কিন্তু খুব বেশি নামার কথা না। আপনার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে 300 টাকার উপর থেকে সে নিচে আসছে। চলেন একটু মান্থলি চার্টে যাই, মান্থলি চার্টে যেয়ে এর স্পষ্টতা বুঝতে পারবো। দেখেন এই সমস্ত স্টকগুলো আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে মনে করেন যে আপনি সম্পূর্ণ ইসলামের ধারায় দিকে যায়। তবে এই রিসোর্টের ক্ষেত্রে কিন্তু আমি পুরোপুরিটা এখানে বলবো না, আরও আছে, আপনি অনেক ক্ষেত্রে মনে করেন বিভিন্ন করতে পারেন, সেই জন্য বলছি। দেখেন এই যেখানে বর্তমানে আছে এখান থেকে সামান্য একটু নিচে আসতে পারে, নিচে আসার পরে কিন্তু ও আবার উপরে টান দেবে। আরেকটা কথা বলে রাখি, দেখেন এই স্টকটির অরিজিনাল প্রাইস কিন্তু এই, ঠিক আছে, স্টকটির অরিজিনাল প্রাইস কিন্তু এই বরাবর আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং এ কিন্তু এর নিচে সাধারণত যাবে না। এই যে 42 টাকা এবং আপনার এই যে আপনার 47 টাকা, ঠিক আছে। আপনি হয়তো মনে করতে পারেন এর নিচে যাবে না, তা এখানে গেল কেন? এটা আপনার একটা প্রশ্ন হতে পারে যে 30 টাকায় গেল কেন? ভাই 30 টাকা না গেলে তো আজ এই 50 টাকা উঠতো না, তাই না? একটা স্টক যাবে, উঠানামা করবে, উপরে যাবে নিচে যাবে, কিন্তু তার একটা গন্তব্য আছে। আমরা ঘরে থাকব, বাইরে যাব, মাঠে যাব, ঘাটে যাব, সন্ধ্যাবেলায় কিন্তু আবার বাসায় আসবো, কি ঠিক না? তো এরকমই হলো ব্যাপার একটা স্টকের। ওই যেটা একজন যেমন বলছিলেন যে ফেয়ার ভ্যালু, অবশ্যই সেই ফেয়ার ভ্যালু নিয়ে সময়ের অভাবে এখনো করতে পারিনি। ফেয়ার ভ্যালু নিয়েও আপনার অ্যানালাইসিস করবো, আপনার সেখান থেকেও দেখতে পারবেন যে আসলে বিষয় কি। তো যাই হোক, ইসলামী ধারায় জীবন পরিচালিত করার জন্য আপনারা অবশ্যই এই জ্ঞান তীর্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ ইসলামী ধারার বিষয় জানার জন্য কমেন্টে জানাবেন। সবার সুন্দর জীবন কামনা করি, ইসলামী ধারায় পরিচালিত হোক আপনার জীবন, সফল হোক ইহকাল পরকাল। আল্লাহ হাফিজ।